আপনাদেরকে। বছর শেষে অমিত শাহ আসছেন রাজ্যে, দুদিনের তার সফর, কিন্তু কি কর্মসূচি রয়েছে আমাদের ডিটেল জানাবেন প্রতিনিধি প্রদীপ্ত কাঠ ঘোষ। প্রদীপ্ত, দেখো 30 এবং 31শে ডিসেম্বর তার রাজ্যে আসার কথা রয়েছে এবং তিনি কোনো জনসভা করবেন না এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যা জানতে পারছি। তিনি মূলত কর্মী সভা করবেন, সাংগঠনিক বিষয় খতিয়ে দেখার জন্য এই দুদিনের সফর তার রয়েছে। এমনটাও হতে পারে যে তিনি একটি অন্য কোনো জেলায় কর্মসূচি করলেন, অন্যটি কলকাতায় করলেন, সেই সম্ভাবনাও রয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। এবং সাংগঠনিক ক্ষেত্রে কোথায় কি ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিভাবে দলকে এগোতে হবে, কিভাবে নেতৃত্বকে এগোতে হবে, এই সমস্ত বিষয় তিনি একটা কৌশল বৈঠক করবেন বলেও আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে অমিত শাহ এখানে এসে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে ঠিক কি বার্তা দেন। ধন্যবাদ। অন্যদিকে হাইকোর্টের অনুমতি নিয়েই হিঙ্গলগঞ্জে পরিবর্তন সংকল্প যাত্রা করলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ প্রশাসন তার সভায় বাধা দেওয়ায় তিনি তোপ দাগলেন। পশ্চিমবঙ্গে বাংলাদেশ না চাইলে বিজেপিকে আনতে হবে, দেশের মূলধারার সঙ্গে বাংলাকে যুক্ত করতে হবে। টিভি9 বাংলাকে এই কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। সভাটা তো করতে দেয়নি, কিন্তু তার ফলে কোর্টের নির্দেশ মেনে আমরা 2000 কার্যকর্তা এসেছি, কিন্তু মানুষ বেরিয়ে এসেছে, গোটা এলাকার মানুষ বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে তারা এসে আশীর্বাদ করছেন। এবং মানুষ এই যে বিরোধী দলনেতা বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে রুখতে চায়, পুলিশ, মমতা পুলিশ, এটার জন্য মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত। এবং আমি বলে গেলাম, আপনারা যেটা করলেন পুলিশকে দিয়ে, এর ফল 4 মাস পরে বিধানসভা ভোটে ভুগতে হবে। হুমায়ুনতন্ত্রে মানুষই শেষ কথা বলে, পেশি শক্তি শেষ কথা বলেন। হুমায়ুন কবির করলে অনুমতি লাগে না, এমনি হয়ে যায়। 22 তারিখ করছে, আপনাকে কোর্টে যেতে হয়। ভোট ব্যাংক তো মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, মমতা ব্যানার্জি চেয়ারে আছে তো মুসলিম ভোট ব্যাংক, অতএব হুমায়ুন কবিরের নামটাই তো যথেষ্ট না। বাংলাদেশে যে নির্যাতন চলছে সেটা দেখার পরে কি এখানকার মানুষ শোধরাবে না? পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ না চায়, তাহলে আগামী নির্বাচনে রাষ্ট্রবাদী শক্তি জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, দেশের মূল ধারার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করতে হবে। যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি যে কিছু চক্রান্তমূলক কাণ্ড চলছে। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন এবং বিজেপির কিছু এখানকার নেতা, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। এটা শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা, প্ররোচনা ছড়ানোর চেষ্টা। বাংলাদেশের গন্ডগোলের ভিডিও আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়